প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি, খামেনেইর মৃত্যু নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি। বাজার খুলতেই 12 লাখ কোটি টাকা গায়েব, আর কি কারণ? ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠ বৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট, চিপ ঢুকিয়ে দেয় মুখে, নয়া তত্ত্ব। কত টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে দিলেন মহিলারাই। পরিকল্পনা ছিল না, মোদির সফরের পরই সবুজ সংকেত, সুযোগ পেয়ে 48 ঘন্টার মধ্যে ইরানে ইসরায়েলি হামলা। ইরান আমেরিকা সংঘাত তুঙ্গে, 500 মিসাইল ও 2000 ড্রোনে পাল্টা হামলা ওয়াশিংটনের। উত্তর সিকিমের বুকে এ কোন রহস্যময় স্বর্গ? পর্যটকদের নজর কাড়ছে কালো পাহাড় আর সাদা বরফের এই মিতালি। দোলের মঞ্চেই উত্তাপ, সেকুলারিজম নিপাত যাক, মন্তব্য ঘিরে রাজনৈতিক ঝড়, শুভেন্দুর বিরুদ্ধে আইনি পথে ডিওয়াইএফআই। 50 পেরোলে মার্চে কোন টিকাগুলো নিতেই হবে, রইল চিকিৎসকের পরামর্শ। ভিপিএন ব্যবহার করে বোমা হুমকি মেল, গুজরাটের 6 স্কুল এবং একাধিক আদালত টার্গেট, গ্রেফতার বাংলার যুবক। পার্ল হারবার আছড়ে পড়ল ইরানে, আমেরিকার B-2 স্টেলথ বম্বারের গর্জন, 2000 পাউন্ডের বোমায় ধ্বংস ইরানি নৌবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে দাবি করেছেন যে ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে অন্তত 2 বার হত্যার চেষ্টা করেছিলেন। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী খামেনি সফল হওয়ার আগেই তিনি তাকে ধরে ফেলেন এবং পাল্টা আঘাত হানেন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্য করেন। গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করে, যা অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন বা রেজিম চেঞ্জ। 1 মার্চ ইরানের সরকারি গণমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করে যে তেহরানে খামেনির বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছে। এই ঘটনার পরপরই ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারতীয় শেয়ার বাজারে বড়সড় বিপর্যয়, সোমবার সপ্তাহের শুরুতেই সেন্সেক্স এবং নিফটি উভয় সূচকে মুখ থুবড়ে পড়েছে। বিএসই এর প্রধান সূচক সেন্সেক্স প্রায় 1800 পয়েন্টের বেশি পড়ে গিয়ে বিনিয়োগকারীদের হাহাকার বাড়িয়ে দিয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লগ্নিকারীরা প্রায় 12 লাখ কোটি টাকার সম্পদ হারিয়েছেন। বিশ্ববাজারের অস্থিরতা এবং ভূ রাজনৈতিক উত্তেজনায় পতনের মূল কারিগর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে অস্থিরতা, ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব সরাসরি পড়ছে ভারতীয় বাজারে। বিনিয়োগকারীরা মনে করছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ভারত প্রয়োজনে সিংহভাগ তেল আমদানি করে, মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে। বহু বছর ধরে চলছিল প্রস্তুতি, শেষ পর্যন্ত 28 ফেব্রুয়ারি মেলে সাফল্য। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা নিয়ে এমনই তথ্য সামনে এসেছে। গোটা তেহরানের ট্রাফিক সিগন্যালই ইসরায়েলের হ্যাক করে নিয়েছে বলে জানা যাচ্ছে, আর সে আবহে নতুন তথ্য সামনে এলো। জানা গিয়েছে খামেনির ঘনিষ্ঠ বৃত্তে নিজেদের চর ঝুঁকিয়েছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। দন্ত চিকিৎসক সেজে খামেনি ঘনিষ্ঠদের মুখের ভেতর ট্র্যাকিং চিপ চালান করে দেওয়া হয়, আর তাতেই খামেনির নাগাল মেলে শেষ পর্যন্ত। কি করে খামেনির নাগাল পেল আমেরিকা এবং ইসরায়েল, সেই নিয়ে এখনো পর্যন্ত একাধিক তথ্য সামনে এসেছে। তাতে নয় সংযোজন দন্ত চিকিৎসকের ভূমিকা। জানা যাচ্ছে খামেনির নাগাল পেতেই ইরানে নিজেদের গুপ্তচর ঢুকিয়ে দেয় মোসাদ, যার মধ্যে দন্ত চিকিৎসকও ছিলেন। ইরানের শীর্ষ অধিকর্তা এবং খামেনির ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়তে তারা সফল হন। দাঁত তোলা, দাঁতের ক্ষয়রোধ সবেতেই ডাক পড়তে শুরু করে তাদের। সেই চিকিৎসা করতে গিয়ে এই কাণ্ড। গত বছর দেড়েক ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ঘটনা বারবার সামনে এসেছে। বিএসএফ এর কড়া নজরদারিতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে অনুপ্রবেশের চেষ্টা। আবার ভারতে অনুপ্রবেশের পরও অনেকে ধরা পড়েছে। কিন্তু কিভাবে অনুপ্রবেশ করছে অনুপ্রবেশকারীরা, কারা সাহায্য করছে তাদের? মালদায় ধৃত বাংলাদেশি মহিলারা সবটাই স্বীকার করলেন অকপটে। ভারতে অনুপ্রবেশ করতে কাকে কত টাকা দিতে হয়েছে সেটাও জানালেন। সোমবার গৌহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে 3 মহিলাকে গ্রেফতার করে রেল পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। এদিন ট্রেনে ওই 3 মহিলাকে দেখে সন্দেহ হয় দায়িত্বে থাকা রেল পুলিশ কর্মীদের। জেরায় তারা দাবি করেন কাজের খোঁজে সিলেট সীমান্ত পেরিয়ে তারা এদেশে ঢুকেছিলেন, কাজ করতে বেঙ্গালুরু যাচ্ছিলেন। এরপরে গ্রেফতার করা হয় তাদের। রেল পুলিশের তরফে জানানো হয়েছে ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে।
ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ অভিযান পঞ্চম দিনে পড়ল আজ। গত শনিবার ভোররাতে খামেনেইর দেশে হামলা চালায় যৌথ বাহিনী। তাৎপর্যপূর্ণভাবে সপ্তাহে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফিরে যাওয়ার পরই ইসরায়েলের অভিযান নানা প্রশ্ন তুলে দিয়েছিল। এ নিয়ে এবার মুখ খুলল বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী সফরের সময় হামলার কোনো পরিকল্পনা ছিল না। তিনি ফিরে যাওয়ার দুদিন পর অভিযানের সুযোগ মেলে। সে মতোই প্রস্তুতি নিয়ে এগোয় ইসরায়েল। দেশের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদনের পর 28 ফেব্রুয়ারি শুরু হয় মার্কিন ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি। ইরান ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তা ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানে পর্যন্ত 500-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এরও বেশি ড্রোন ছুড়েছে। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের 17টি জাহাজ ধ্বংস করেছে এবং দেশটির অভ্যন্তরে প্রায় 2000টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়েছে। বিশেষ করে তেহরানের কমান্ড সেন্টার এবং এয়ার ডিফেন্স ব্যবস্থা লক্ষ্য করেই অভিযান চালানো হচ্ছে। এই ভয়াবহ যুদ্ধে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলেই দাবি করা হচ্ছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন এয়ারবেস এবং ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে আক্রমণ অব্যাহত রেখেছে। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা মণিমাণিক্যগুলোর মধ্যে উত্তর সিকিম বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে লাচুং বা ইয়ামথাং ভ্যালির পরিচিত ভিড় ছাড়িয়ে যারা একটু নির্জনতা আদিম প্রকৃতির স্বাদ নিতে চান, তাদের জন্য বর্তমানে সেরা গন্তব্য হলো কালা পাথর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,400 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি যেন এক জীবন্ত সাদা কালো ক্যানভাস। কালা পাথরের নামকরণের সার্থকতা লুকিয়ে রয়েছে এর ভৌগোলিক বিচিত্রে। এখানে আকাশচুম্বী পাহাড়গুলো কুচকুচে কালো পাথরে তৈরি, যা বছরের প্রায় সব থেকে ধবধবে সাদা বরফে ঢেকে থাকে। কালো পাথরের খোঁজে সাদা তুষারের এই বৈপরীত্য এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে, যা ক্যামেরার ফ্রেমে বন্দী করা সাধারণ কোনো লেন্সের পক্ষে অত্যন্তই কঠিন। দোলের দিন সকালে ভবানীপুর বিধানসভা এলাকার বালিগঞ্জে একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তার করা এক মন্তব্যকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শরৎ বোস রোডে সে অনুষ্ঠানে তার বক্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম এর যুব সংগঠন ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ডিওয়াইএফআই। গতকাল সন্ধ্যায় সংগঠনের রাজ্য কমিটির নেতা সৈনিক সুর বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগ, বক্তৃতায় নাকি শুভেন্দু অধিকারী সংবিধান বিরোধী এবং সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, যা দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর পরিপন্থী। এই বিষয়টি নিয়ে আগামী দিনে কলকাতা পুলিশের কাছে যাওয়ার কথাও জানানো হয়েছে। অনুষ্ঠানে শুভেন্দু বলেন যে নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক, পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেই প্রার্থনাই করি। সেই সঙ্গে তিনি গোড়া গোড়া গৌরঙ্গ গান করেন এবং হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানও দেন। মার্চ মানে শীতের শেষ আর বসন্তের আগমনী হাওয়া। অনেকেই ভাবেন গরম পড়ছে, এখন আর ভ্যাকসিনেশন বা টিকাকরণের তেমন কোনো প্রয়োজন নেই। কিন্তু চিকিৎসকের মতে বয়স 50 পেরোলেই বিষয়টি অন্যরকম। ঋতু বদলের সময় সংক্রমণের ঝুঁকি অনেকটাই বাড়ে, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে দুর্বল হতে থাকে। ফলে আগে যেসব সংক্রমণ সামান্য ভোগাতো, এখন সেগুলোই গুরুতর রূপ নিতে পারে। চিকিৎসকের কথায় 50 বছর বয়সের পর সংক্রমণ ঘটিত কোনো অসুখ হলে হাসপাতালে ভর্তি হওয়া, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বাড়ে। তাই এই বয়সে নিয়মিত টিকাকরণ নিজেকে সুরক্ষিত রাখে এবং বজায় রাখে সক্রিয় জীবনযাপন। গুজরাতের একাধিক আদালত এবং স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে পাঠানো ইমেলের ঘটনায় চাঞ্চল্য কর্মর। আর এই ঘটনার সূত্র ধরে এবার বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে সৌরভ বিশ্বাস নামের এক যুবককে। আহমেদাবাদ পুলিশ তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে। তদন্তকারীদের দাবি যে দেশের বিভিন্ন প্রান্তে যে একাধিক হুমকি ইমেল ছড়িয়ে পড়েছিল, সেই সব ঘটনার সঙ্গে তার যোগ থাকতে পারে। উল্লেখ্য, কিছুদিন আগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আদালত থেকে শুরু করে পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিসে একই ধরনের বোমা হুমকির ইমেল পৌঁছায়। নির্দিষ্ট দিনে এবং প্রায় একই সময় একাধিক আদালতে সে হুমকির বার্তা পাঠানো হয়েছিল, যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকাগুলিতে। পরে সাংবাদিক বৈঠকে সুপ্রীতম সরকার জানান যে হুমকিগুলো সম্পূর্ণ ভুয়ো। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার দাও দাও করে চলছে ইরান। 2026 সালের 1 মার্চ ইতিহাসের পাতায় এক ভয়াবহ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। মার্কিন বিমান বাহিনীর B-2 স্পিরিট স্টেলথ বম্বারের বিধ্বংসী হামলায় কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইরানি নৌসেনার দম্ভ। আমেরিকার এই অপারেশন এপিক ফিউরির তীব্রতা এতটাই যে সামরিক বিশেষজ্ঞরা একে 1941 সালের সে কুখ্যাত পার্ল হারবার হামলার পাল্টাপাল্টি হিসেবে বর্ণনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় গর্জনে জানিয়েছেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে আধিপত্য বিস্তারকারী ইরানি নৌবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমেরিকা। এখনো পর্যন্ত ইরানের মোট 9টি বিশাল যুদ্ধজাহাজ সমুদ্রে ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনীর মধ্যে রয়েছে ইরানের গর্ব জমরান ক্লাস করভেট। প্রেসিডেন্ট ট্রাম্পের করা হুঁশিয়ারি, এখনও যা বেঁচে আছে সেগুলোকে খুব শীঘ্রই সমুদ্রে তলিয়ে দেওয়া হবে।